নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো চাউমিন। এগ চাউমিন, ভেজ চাউমিন, চিকেন চাউমিন, এসব চাউমিন তো অনেক খেয়েছেন, তবে আজকে একদম নতুন ধরনের একটা চাউমিন বানিয়ে দেখাবো, ম্যাঙ্গো ফ্লেভার চাউমিন। গরমের সময় এরকম ম্যাঙ্গো ফ্লেভার চাউমিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা বানানোর জন্য প্রথমে কিছু সবজি আমি এখানে কেটে নিচ্ছি এবং যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমে কয়েকটি গাজর কেটে নিয়েছি, তারপরে যেটা কাটছি দেখুন, এটা হচ্ছে লাউয়ের খোসা বলি, বা লাউয়ের গায়ের খোসাটা মোটা করে ছাড়ানোর পরে এটাকে এইভাবে কেটে নিতে হবে। তবে এটা বেশি টেস্টি বানানোর জন্য ওপর থেকে পাতলা খোসাটাকে একদম ফেলে দিয়েছি, দিয়ে তারপরে যে অংশটুকু সেটাই নিয়েছি। লাউয়ের খোসা দিয়ে চাউমিনটা বানালে খেতেও কিন্তু সুস্বাদু লাগে। এবার তার সাথে নিয়ে নিয়েছি আলু। এবার কেটে নিচ্ছি আম। এই আমটা কিন্তু বেশি বড় আম হলে চলবে না, কচি আম নিতে হবে, যে আমের একটা আঠা গন্ধ থাকে এবং আমের ভিতরে কষি থাকে, দানা হবে না, এবং আমটার টকটাও কিন্তু খুব কম হবে। বেশি পরিমাণ টক দিয়ে এই রেসিপিটা বানানো যাবে না, কারণ আমের ফ্লেভারটুকু আমি চাই। আম খুব বেশি টক হলে এটা ভালো লাগবে না। আমটা কেটে একটা সাইডে রেখে দিলাম। এবার সাথে একটা পেঁয়াজকেও কেটে নিয়েছি। এই যে সমস্ত সবজি, আম বাদে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে তারপর একটুখানি নুন মাখিয়ে এটাকে জল ঝরাতে দেব। এভাবে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিলে খুব কম তেলে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে। মোটামুটি আধ ঘন্টা এটাকে জল ঝরাতে দিয়েছি। এবার কড়াইতে অল্প রিফাইন তেল দিয়েছি। এতটা সবজি ভাজার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণেই তেল ব্যবহার করেছি। এবার সবজিগুলো হাত দিয়ে এইভাবে প্রেস করে সমস্ত নুন জলটা বার করে নেব। তারপর এবার কড়াইয়ের ভিতরে দিয়ে এগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে গ্যাসও কম লাগবে এবং কম তেলেও ভাজা হয়ে যাবে। তারপরে সবজিগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু খুব কমই দেব, আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সবজিগুলো মোটামুটি 50% কুক হয়ে গেছে। এইবার এই সবজিগুলো ফাঁকা করে এর মাঝখানে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার জন্য আলাদা কোনো তেল ব্যবহার করিনি। পেঁয়াজটা এরকম মাঝপথে দিলে কি হয়, পেঁয়াজটা বেশ মুখে পড়বে, যার ফলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা যদি প্রথমে দিতাম তাহলে এটা নরম হয়ে সবজির সাথে মিশে যেত। পেঁয়াজটা মাঝপথে দিলে কি হয়, পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকে এবং মুখে পড়ে, এটা খেতে ভালো লাগে, সেজন্যই মাঝপথে দিয়েছি। তারপরে পেঁয়াজটা এই সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ওইদিকে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল আর অল্প একটু নুন দিয়ে তারপর ভাঙা চাউমিনগুলো দিয়ে দিলাম। আমি চাউমিন কিন্তু খুব বেশি ছোট করি না, একটু লম্বা খেতেই পছন্দ করি, সেজন্য একটু লম্বা রেখেছি। তারপরেই দেখবেন জলটা গরম হওয়ার সাথে সাথে চাউমিনটা নরম হয়ে সবটাই এই বাটির ভিতরে ঢুকে যাবে। চাউমিনটা এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার এই যে ফেনাগুলো ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই এইভাবে ফেনাটা ফুলে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে, আর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চাউমিন একটাও জড়াবে না। এদিকে ভাজাটাও হয়ে এসছে। নর্মালি চাউমিনের ক্ষেত্রে আমরা সবজিগুলো একটু ক্রাঞ্চি আর একটু কম ভাজি, কিন্তু এক্ষেত্রে সবজিগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি। তারপর সবজিগুলো একটা সাইডে রেখে দিলাম। এইবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে আমটাকে ভেজে নেব। আমটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমের গায়ে যখন খুব সামান্য একটা লালচে রং ধরে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আম এবং কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু চাউমিনের ভিতরে অসাধারণ লাগে। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সিদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা চাউমিনটাকে ভিতরে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এইবারে এর সাথে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আম আর কাঁচা লঙ্কার সাথে, এবং চাউমিনটা এই তেলে একটুখানি ভেজে নিতে হবে। তারপর চাউমিনগুলো ভাজা হয়ে গেলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলোকে।
তারপর সবজিগুলোর সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগে বলেছি সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, সবজিগুলোর ভিতরে ক্রাঞ্চি ভাব নেই। যেহেতু আমি এর ভিতরে লাউয়ের খোসা ব্যবহার করেছি সেজন্যই কিন্তু আমি সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায়। যেরকম আলু আর লাউয়ের খোসা এগুলো ভালো নরম না হলে এই চাউমিনটা খেতে ভালো লাগবে না। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটুখানি এখানে ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা, দুটোই মিশিয়ে দিয়েছি। যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার চাউমিন তাই কিন্তু চাট মশলাটা একটু দিতে হবে টক রাখার জন্য, আর এর থেকে আমের ফ্লেভারটাও আসবে। এবার এটা ভালো করে মিশিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো আমের সস, কাঁচা আমের সস বা কাঁচা আমের চাটনি যেটাই বলেন না কেন। প্রথমে কাঁচা আমটাকে ভালো করে সিদ্ধ করে তারপর অল্প একটুখানি চিনি দিয়ে মিশিয়ে এই সসটা বানিয়ে নিতে পারেন। তারপরে আমের ভিতরে যেন কোনো দেয়ালার অংশ না থাকে, এরকম ঘন করে এই আমের সসটা বানিয়ে যদি এই চাউমিনের ভিতরে দেওয়া যায় তাহলে চাউমিনটা খেতে দুর্দান্ত হয়। নর্মালি এই চাউমিনে টমেটো কেচাপ আমি ব্যবহার করব না, শুধুমাত্র এই আমের সসটা দিয়েই মিশিয়ে নেব। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিলাম। টক মিষ্টি স্বাদের ম্যাঙ্গো ফ্লেভার এই চাউমিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।